بلغ العلا بكماله كشف الدجى بجماله পড়েন আমার সাথে পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي আজকের এই মুবারক দিনী জলসাহের সম্মানিত সভাপতি সাহেব, আকাশের তারকা মাথার তাজ উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের সবার মুখ্য অতিথি যিনি আমার আগে কথা বললেন জনাব আব্দুল মুকিত সাহেব দামা জিল্লুকুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরাক। আজকের সবাই উপস্থিত আমাদের অতদ অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সকল বাবার বয়সের মুরব্বী সাহেবান, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণী গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর ও সুজুদ যিনি আমাদেরকে মানুষ বানাইছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গ দোস্ত, রাত 11:30, এত রাত হয়েছে, আরো অন্য একটা কারণ আছে, কারণটা আমি বুঝতে পারতেছি। প্রত্যেকটা ধর্ম সবাই বর্তমানে সবচাইতে একটা বড় বেমার ধরছে, বড় বেমার, ওইটা হইল সম্বর্ধনা। এটা মস্ত বড় ব্যাধিতে পরিণত হয়েছে। আজকের সবাটাই যে 11:30 বাজছে সম্বর্ধনা দিতে দিতে সবার মানজা ভাঙ্গা শেষ সম্বর্ধনায়। খালি হিনে না, আমাদের অঞ্চলের যতই সভা আমি দেখতেছি সম্বর্ধনায় সবার মানজা ভাঙ্গে। এর মধ্যে কোনো ফজিলত নাই, কোনো বরকত নাই। মানুষ ওয়েটিং এ আছে 1000 জন, সম্বর্ধনা দেওয়া লাগবে 10 জনে। যারা ওয়েটিং এ আছে, অপেক্ষায় আছে, ইন্তেজারে আছে, তারা দিনের কথা শিখবে। একটা দিনের কথা শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। ওই জায়গায় সম্বর্ধনা কোনো ফায়দা নাই, কোনো ফজিলত নাই। এগুলা রাজনীতি মঞ্চের জন্য, ধর্মসভার থেকে সম্বর্ধনা ফুরাইয়া যাওয়া লাগে, মিটাইয়া যাওয়া লাগে। আপনারা কি কন? 1 নম্বরে আমার সম্বর্ধনা লাগবো না এই অঞ্চলে, যিনি সবাই নেন আমার লাগবো না আজকের থেকে। লাগবো না, আমার দেয়া লাগবো না, আমারটা বন্ধ হইলো আজকের থেকে। কোন সবাই এই অঞ্চলে আমার সম্বর্ধনা দেখতে পাবেন না, আমি গ্রহণ করবো না।
এখন জাগর দিছে, যারা পাইছে তারা যোগ্য, তারা আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব, কিন্তু এজ এ অঞ্চলের একটা বেদী হিসাবে আমি কথাটা কইতেছি। এটা তো রাজনীতি মঞ্চের বস্তু। আমরা যা করি তার সওয়াব কেরা দিব? আল্লাহর শব্দ মুখ খুলে কোন কেরা দিব? ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তারা 2 মাস ধরে মেহনত করতে করতে পায়ের হুতা নাই। সওয়াব আপনারা দিবেন, আমি দিব না, আল্লাহ দিব। এগুলা দিনের কাম ক্রেডিট নেওয়ার জন্য করা হারাম, আল্লাহর জন্য করা লাগবে। কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য করা লাগবে। দিনের কাম কার জন্য করা লাগবে? মানুষ জানি দিশা পায় না, এবার করে দিনের কাম করা লাগবে। এখন কি শুরু হয়েছে দেশে জানেন? এটা আমার কর হক, আমি না কইলে আল্লাহর কাছে আমি ধরা পড়ব। প্রত্যেকটা সবাই কিছু গেস্ট দাওয়াত দিয়া তাদের কাছ থেকে কিছু পয়সা উসুল করা হয়, তার বিনিময়ে সম্বর্ধনা দিয়ে বিনিময় দেওয়া হয়। এটা মস্ত বড় বেদী, এটা শরীয়ত সম্মত না। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটা দোষণীয় আর এবং বর্জনীয়। আল্লাহ তৌফিক দান করুক। হক কথা একটা সমাজে ছাইরা দিলাম, আপনারা যদি আমল নাও করেন, কেউ যদি আমল নাও করে, ফেরেশতারাও যদি না মানে, আমার কথা মাটিত পড়বো, আজকের থেকে দান বেশি হবো, বরকত হবো, কারণ আমি হক কথা কইছি। আচ্ছা, তাতে যাই হোক, আল্লাহ হেফাজত করুক, করেন আমিন। আজকে এই মেহনতের বিনিময়ে আজকে এত জমজমাট মানুষ, এর ফজিলত আর বরকত এই কমিটি, এই দেশের মানুষে আল্লাহ নিশ্চিত দিব, কোনো সন্দেহ নাই। জোরে কইন মারহাবা। তবে এখন 11:30 বাজে, কত সময় থাকবেন? আগে আঙ্গুরি দেশের মানুষগুলো বেশি করে পাট ক্ষেত করছে, পাট ক্ষেত করে নাই? কথা কন না তো, পাট ক্ষেত করছে। এখন ইরি ক্ষেতের জন্য পাট ক্ষেতটা মানুষে কমাইয়া দিছে। আগে যদি পাট বিচি বুনতি যদি ডানি পড়ছে, জায়গায় জায়গায় খোপ খোপ সবা খোপ খোপ হয়ে গেছে। দেখেন ডানি পড়ছে। ডানি পড়ে গেছে গা। এখানে আল্লাহর রহমত আর বরকত খুব একটা নাজিল হব না যদি আমরা শরীয়ত সম্মত না বসি। কিবা করে বসা লাগবো? আমার কথা না, আপনার কথা না, 1,24,000 পয়গাম্বরের কথা না। কার কথা? 28 নম্বর পারা সূরা মুজাদালায় আয়াত নাজিল হয়েছে, কিবা করে বসা লাগবো। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم। সাইফা সাইফা গেইশা গেইশা খালি জায়গা মাইরা একটু আইগে আসা যাব কি? অল্প অল্প আইগান হবেন কি আপনারা? একটু আইগান যাব। যারা খোদার হাতে এলান দিচ্ছেন তারা আসা লাগবো না, বাকি দিয়ে আহেন। খোদার হাতে যারা এলান দিচ্ছেন ওই মানুষটি জায়গায় থাকেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একবার পড়েন, সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, সাহাবারা দিনের কাম করতেন, যে কামটা সওয়াবের কাম করতেন, যে কামটা ফজিলতের কাম করতেন, যেটা পুণ্যের কাম করতেন,
গোপনে গোপনে করতেন। জোরে একবার মারহাবা কইন, আরো জোরে মারহাবা। গোপনে গোপনে, মনে মনে, শুধুমাত্র, কেবলমাত্র কার জন্য করতেন? আল্লাহর জন্য। আমার নওজোয়ান বন্ধু, একদিনের ঘটনা, মসজিদে নববীর কোনার মধ্যে এক বৃদ্ধা মহিলার বাড়ি ছিল। ওই বৃদ্ধা মহিলার ছেলে সন্তান, আওলাদ, রিশতেদার কেউ ছিল না। একা, একটু হা না কন, একা ছিল। কুষ্ঠ রোগী আছিল। কি রোগী? কুষ্ঠ রোগী। ঘাও দিয়া শরীর পয়সা গেছে। আমার নওজোয়ান বন্ধু, হঠাৎ করে একদিন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুমিনিন, মদিনার রাষ্ট্রপতি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, পৃথিবীর ভিতরে এই মহিলার তো কেউ নেই। এই মহিলাকে, এই মাকে কে বা সেবা করে, কে বা যত্ন করে, কে বা খাওয়ায়, কে বা ঔষধের ব্যবস্থা করে? কুষ্ঠ রোগী লড়াচড়া করতে পারে না, কে বা গোসল করায়, কে বা মুখে খানা তুইলে দেয়? মনে মনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। একদিন হঠাৎ করে ফজরের নামাজের সালাম ফিরাইয়া ওমর ফারুক দৌড়াইয়া ওই বৃদ্ধা মহিলার ঘরে উপস্থিত হয়ে গেলেন। সালামটা ফিরাইয়াই, সাহাবারা রইছে, সালাম ফিরাইয়া উনি দৌড়াইয়া ওই বুড়ি বেটির ঘরে গেলেন। কথা বুঝা গেছে? ইকো কমাও, কথা স্পষ্ট করো, অত গাও গাও করা লাগবো না মাইক। কারণ মাইকের কম বেশি হলে মহিলা মাইসে কথা বোঝে কম। কথা বুঝতেছেন? এই মাইকের কম বেশিতে বহুত ওয়াজ ওরা বোঝে না। আমি যে আইলাম রাস্তা দিয়ে, তাতে আমি তো অনুমান করা হারতাছি না, কথা মাপা হারতাছি না। অত কাউ কাউ লাগবো না, আমি দেশের মানুষ, আমারটা নর্মাল করে দাও। একটু জিকির করি লা ইলাহা। সাউন্ড সেকন্ড করো, মুড হয়ে গেছে, কষ্ট হইতেছে কথা কইতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামটা ফিরাইয়া একটা দৌড় দিয়া বৃদ্ধা মহিলার ঘরে উপস্থিত হয়ে যায়। হঠাৎ করে বৃদ্ধা মহিলা, কুষ্ঠ রোগী এই মহিলা, ওমর ফারুককে দেখে বলতেছে, ও ওমর আল ফারুক, ও খাত্তাবের বেটা ওমর, কি জন্যে তুমি সকাল সকাল আমার ঘরে? ওমর ফারুক বলতেছেন, ও বুড়ি মা, আমি তোমার একটু সেবা যত্ন করব। আল্লাহু আকবার কইন। হাদিস শরীফ প্রমাণ। আপনি কোনো বেমারি দেখতে গেলেন, ও যুবক বন্ধু, এটা রাসূলের সুন্নত। জোরে একবার কইন মারহাবা। নন মুসলিম হোক, অসুস্থ আপনি দেখতে গেছেন, এখানেও আপনি সুন্নত 100 শহীদের সওয়াব পাবেন। মারহাবা কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আপনি যদি আজকে এই যে 2 জানুয়ারি গেল, 2024-এর 2 জানুয়ারিতে আপনি সকাল 10টার সময় কোন রোগী দেখতে গেলেন, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহর জন্যে কথা বলেন, কার জন্যে কথা বলেন, কার জন্যে?
এরকম না রুগী আমার কাছে টাকা পাইতো 1 লাখ দেখবার যায় টাকা আর চাবো না, এগুলা নিয়তে না। কথা বুঝে আসছে না রে? আল্লাহর কে রাজি করার জন্য গেলেন, নবীর সুন্নত মনে করতে আপনি মনে নিয়ে রুগী দেখতে গেলেন। আমার রাসূল বলেন আজকে 2 তারিখ 10টা থেকে নিয়ে 3 তারিখ 10টা পর্যন্ত 24 আওয়ার্স 24 ঘন্টা তোমার জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে। কষ্ট হইতেছে কি? তাতে যেটা সুবহানাল্লাহ কইলেন, যেটা আওয়াজ দিছেন, আপনি করে নিয়ে যদি কোনখানে যুদ্ধে যাই মার খাওয়া ছাড়া আর রাস্তা নাই, পিঠে কুলাবো না, বস্তার দরকার হবে। উম্মতের সুবহানাল্লাহ দুর্বল দেহে তো আল আকসা মসজিদ ইহুদিরা নিয়ে যাইতেছে। আর নবপ্রজন্ম শেষ, বউ তো থাকবই না, শিকড় খাইতে খাইতে শেষ, আওয়াজ তো নাই। হুজুর তাবিজ দেন কে বলে, এই সুবহানাল্লাহ সব বুঝাইয়া দিতেছে। উম্মত কত দুর্বল আর কমজোর হইছে। জোরে একবার কইন মারহাবা। এটা পরে কইতেছি। আমার যুবক বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম মক্কাতুল মুকাররমা রাসূল যে সময় কলিমার দাওয়াত শুরু করলেন, একা 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 মনে মনে গোপনে গোপনে রাতের অন্ধকারে চুপে চুপে কলিমার দাওয়াত দিতেন। কারণ 144 দ্বারা জারি ছিল। কত? 2 মুসলমান এক জায়গায় পাইলে ওদেরকে জেলখানায় নিয়ে আবদ্ধ করা হইতো শিয়াবে আবি তালিবে। কথা বুঝে আসছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রাতের আন্ধারে গোপনে গোপনে চুপে চুপে মনে মনে কলিমার দাওয়াত দিতেন। ও যুবক বন্ধু, কিন্তু যেদিন ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, ওমর ফারুক নবীর কাছে গিয়া বললেন, এর আগের ঘটনা লম্বা আমি বলতে যাব না। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর হাত ধরে বললেন, নবী আমার সাথে আসেন, মক্কায় যাব। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ওমর ঘরের ভিতরে থাইকাই জীবন বাঁচাইতে পারতেছি না, পাগলামি কইরো না ওমর, পাগলামি কইরো না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগলামির কি দেখছেন, মাত্র আরম্ভ করলাম। আল্লাহু আকবার কইন। ওমর ফারুকের বয়স তখন 27 বছর। কথা বলেন কত বছর? টকবগা নজওয়ান, শরীরের রক্ত গরম। ও যুবক বন্ধু, ঈমান গরম, ইয়াকিন গরম, বিশ্বাস গরম। ও যুবক বন্ধু নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে চলেন। নবী বলছেন, বাবা ওমর রে, না না পাগলামি কইরো না। প্রশাসন ওদের হাতে, মন্ত্রণালয় ওদের হাতে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওয়ালিদ, আবু সুফিয়ান ওদের গ্রুপে। ও ওমর পারা যাবে না, পারা যাবে না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। তখন মাত্র গোটা মক্কা নগরীর ভিতরে 39 জন ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন কয়জন? মাত্র 39 জন। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা কথা খুলে কইয়া নই, আমি তো আপনি করে দেশবাসী না, দূরে থেকে আইছি। আমি আপনি করে আপন না পর? মেলামাইসে মনে মনে করলেন পর, জোরে কইলেন না যে। আমি লম্বা ওয়াজ কোনোদিনও করি না, আজকেও করবো না। গতকালকে 10টায় থেকে একটানা 3:30 পর্যন্ত বয়ান করছি। কয় ঘন্টা হয়েছে হিসাব করেন? 2টা সভা করা লাগছে। এক সভায় বক্তা আইছিল না, আর একটা শেষ করে আর একটা গেছে। আজকে আমি রাত করবো না। তবে যে বিষয়বস্তু, যে সাবজেক্ট শুরু করছি 3টার আগে শেষ হবো না, তাতে কুলাবো না নাই, তাই কইন। রাজি আছেন? কয়টা পর্যন্ত মোটামুটি কইন?
যারা সারা রাত কইতাছেন তা করে আমার হাতে দুশ্মনী আছে, তার মানে আমারে পালিশ করবেন আজকে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমার সাথে মক্কা নগরীতে যাব। নবী বলেন, ওমর চুপ করে কথা বলো, আস্তে কথা বলো, ধীরে ধীরে কথা বলো। ঘরের ভিতরে বসে বসে জীবন আর ইসলাম বাঁচাইতে পারতেছে না, ওমর পাগলামি করো না। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আকাশের নিচে মক্কা নগরীতে আর ভয় নাই নবী গো, কারণ ওমর মুসলমান হয়ে গেছে। রাসূল, আর চিন্তা নাই, ভয় করা লাগবে না আপনার, আসেন আমার সাথে। 20 জন এক লাইনে, 20 জন আর এক লাইনে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক লাইনের মাথায় আপনি খাড়ান, আর এক লাইনের মাথায় আল্লাহর পলোয়ান আমির হামজা আপনি দাঁড়ান, মারহাবা কোন। কইয়া হেরা ওমর পাশে থেকে পলাইলো নাকি? এটা পলাই না বেড়া চাল, না তার নাক মুখ সমান করে না বেড়া চাল এটা। আমার যুবক বন্ধু ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক লাইনের আগে দাঁড়ান, আল্লাহর পলোয়ান আমার আমির হামজা অপর লাইনের মাথায় দাঁড়াবে নবী গো। এবার আমি ওমর ডাইনে বামে পিছনে উপরের দিকে কোনো হামলা যদি এসে যায়, সার্বিকভাবে আমি ওমর প্রতিহত করব। চতুর্দিকে আমি ফিরাবো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বার, কোনো ভয় নাই। এবার সাহাবাদেরকে বললেন, শুধুমাত্র তোমরা বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাও মাটির মধ্যে মারতে থাকো, আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকো, কাবা ঘরে যাইতে হবে। রাসূল বলে, ও আমার কলিজার টুকরা ওমর রে, পাগলামি কইরো না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাগলামি তো আমি শুরুতে করলাম, কোথায় শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কইন সুবহানাল্লাহ। মানুষের অন্তর, হৃদয়, মণিকোঠা, দিল, কলিজা কোন বস্তু দিয়ে পুরো হয় কোনসে দেখি কেউ পারেন নাকি? কি বস্তুটা দিয়ে মানুষের দিল ভইরা যায়? কি বস্তু এটা? খালি অন্তর ভইরা যায় কি বস্তু? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে সব চাইতে মানুষের হৃদয়, মানুষের কল্প, মানুষের দিল, মানুষের অন্তর, মণিকোঠা, জিগর বিশ্বাস দিয়া ভইরা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। না, উনি এ কাম করবো না, আমার বিশ্বাস আছে, বিশ্বাসে অন্তর ভরে, ইয়াকিনে অন্তর ভরে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। অন্তরের ওমর ফারুকের দিলের ভিতরে ইয়াকিন ছিল উহুদ পাহাড় বরাবর। রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি এক লাইনের মাথায় আমির হামজা, আর এক লাইনের মাথায় ডাইনে বামে পিছনে উপর থেকে কোনো হামলা যদি আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওলীদ, আবু সুফিয়ান করে, আমি ওমর আমার এক হাতে ফিরাইয়া দিব। সাহাবার আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাটির মধ্যে পাও মারতে 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 মক্কা নগরীর দিকে যাইতেছে। ধুলায় ধুলা শেষ, ধুলা উড়তে উড়তে আর কিছু দেখা যাইতেছে না। চিন্তা করছেন কি কথাটা? মাত্র 39 জন। ওমরের দিয়া কয়জন হইল? 40 জন হইল। আর আমরা রাত করে ঝুঁকিপাড়া দেয় তীর ডরাই। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, মানুষ কোন সুম ডরায় এটা জানেন কি? মানুষ ডরায় কোন সময়? ওই ইন্দুর দেহেও ছিটতে উঠবো, বাদুর দেহেও ছিটতে উঠবো, যে সময় ওরা আত্মীয় স্বজন দেশবাসীর হাতে মিল না থাকবো। কথা বুঝে আসে না কি কইছি? ও ইন্দুর দেহেও ডরাবো।
আমার যুবক বন্ধু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যাইতে যাইতে মক্কা নগরীতে পৌঁছে গেল। ধুলা ধুলাময় হয়ে গেল, আন্ধার হয়ে গেছে মক্কা নগরী। আবু জেহেল দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে আসছে। আয়েশা দেখে এইভাবে আল্লাহর রাসূল আর সাহাবারা আল্লাহর ধ্বনি দিয়া আসতেছে। যেমনি আবু জেহেলকে দেখছে, তখন ওমর ফারুক বলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়া ওমর ফারুক তরবারিটা হাতে নিয়া এইভাবে কান্দের উপরে তরবারি নিয়ে কাবা ঘরের সাথে ডান সানাটা লাগাইয়া দাঁড়ায়া আছে। যেমনে আবু জেহেল দৌড়াইয়া এসেছে, মুখামুখি ওমরের সাথে হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, ওমর কি কথা, কালকে তুমি কি ছিলা, আজকে কি হইয়া গেলা? আবু জেহেলের কথায় ওমর উত্তর দেয়, আর সময় নাই, আমার মাথা মস্তক আমার গর্দনা ইসলামের জন্যে অক্ষ হইয়া গেছে। আমি আগের ওমর নাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আগের মুনাফিক ওমর নই, ফাসিক ওমর নই, এখন আমি আল্লাহ পাকের মুমিন ওমর। জোরে বলুন মারহাবা। এইবার আবু জেহেল থমকে গেছে, আর আগে আসে না। ওমর ফারুক বলতেছে, কেন রয়ে গেলা, আসো আসো। আবু জেহেল তো আর আসে না। ওমর ফারুক বলে, ও ভাই আবু জেহেল, যদি আমার কাছে আসো, তোমার পোলাফানের কাছে বিদায় নিয়ে আসতে হবে, কারণ এরপরে তোমার পোলাফান তোমার আর কোনোদিনও বাবা ডাকতে পারবে না। আমার নজন বন্ধুগণ, এই ছিল যুবক। মারহাবা কইন মারহাবা। আজকের পৃথিবীতে যুবকরা দুর্বল হয়ে যাওয়ার কারণে, যুবকরা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে, আজকের পৃথিবীতে, আজকের শতাব্দীতে যুবকরা মদের সাথে জড়িত হওয়ার কারণে, ড্রাগসের সাথে জড়িত হওয়ার কারণে আমার নওজোয়ান বন্ধুগণ, সমাজ শেষ হয়ে গেল, এই জাতিটা দুর্বল হয়ে গেছে। এখন আল আকসা মসজিদে ইহুদিরা কবজা করবার যায়। কথা শুনতেছেন কি কইছি? বর্তমান গোটা পৃথিবীতে 150 কোটিরও অধিক মুসলমান। কত? এটা জমিয়তের তথ্য, কিছু এদিক সেদিক। আর মাত্র পৃথিবীতে 2 কোটি ইহুদি। কথা বলেন, কয় কোটি? মাত্র 2 কোটি, কম বেশি ইহুদি। ও যুবক বন্ধু, এরপরেও আল আকসা মসজিদের জন্য ওরা হামলা করতে যায়। একমাত্র বর্তমান পৃথিবীর নওজোয়ানরা দুর্বল হয়ে গেছে। এই আল আকসা মসজিদের জন্য ওমর ফারুক মদিনা থেকে রওনা দিছিল 70 জন সাহাবা নিয়ে। কথা কন, কয়জন? এই 70 জন সাহাবা নিয়ে রওনা দিল মদিনায় থেকে। আল আকসা, বেতেলহাম, বর্তমানে আল আকসা, সিরিয়া, জর্ডান, লেবানন, এই 4 দেশের নাম শাম দেশ। আল্লাহু আকবার বলেন। ও যুবক বন্ধু, পৃথিবীর ইহুদিরা যাহা ভেবেছে তাহা হবে না। এই শাম দেশ থেকেই ইমাম মেহেদী আবার গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবে। শাম থেকেই হবে, এই ফিলিস্তিন থেকেই হবে, এই ইসরায়েল থেকেই হবে, এই বেথেলহাম থেকেই হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সময় থাকলে আল আকসার কথা আমি পরে বলবো, খুব মজার কথা আছে। তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবা ছিলেন। রাসূলের ইন্তিকালের পরে আল আকসার চাবিকাঠি ইহুদিরা নিয়ে যায়। আবু বকর সিদ্দিক 2.5 বছর ছিলেন খলিফা হইয়া। 2.5 বছর এই চাবিকাঠি ইহুদিদের হাতে ছিল। ওমর ফারুক যখন সিংহাসনে বসে যায়, ওমর ফারুক মনে মনে ভাবলেন, আল আকসার চাবি আমি ওমর নিজ হাতে নিব। এই নিয়ত করে মদিনায় থেকে কয়জন সাহাবা? একটু কথা কোন আমার হাতে। 70 জন সাহাবা নিয়ে রওনা দিছে। যাইতে 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 পথি মধ্যে আধা পথ গেছে।
ইহুদিদের কাছে এক পিয়ন, এক কাসিদ, এক পিয়ন যাইয়া খবর দিছে, ও ইসরায়েলি ইহুদিরা, তোমরা যে আল আকসা দখল করে রেখেছো, আমিরুল মুমিনিন আধা পৃথিবীর মালিক রাষ্ট্রপতি ওমর 70 জন সৈনিক নিয়ে আসতেছে। ওমরের নাম শুনা ইহুদিরা ওই সময় ওই জামানায় আল আকসা মসজিদ রাইখা পলায়ন করেছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই যে নজওয়ানরা যদি দিনদার হয়ে যায়, নজওয়ানরা যদি ভালো পারফেক্ট মুমিন বনে যায়, ভালো মানুষ বনে যায়, ভালো ইনসান বনে যায়, সত্যবাদী বনে যায়, সাচ্চা বনে যায়, আখলাকি বনে যায়, উন্নত মানের চরিত্র বানাইতে পারে, উন্নত মানের আখলাক বানাইতে পারে নজওয়ান বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে পৃথিবীতে আবার শান্তি কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার যুবক ভাইরা, আমরা দিনের জন্য শক্তিশালী হব কিনা ইনশাআল্লাহ? দিনের জন্য আমরা মজবুত হব না? নাই? মারহাবা কোন মারহাবা। দিনের জন্য মজবুত হওয়া বাদ দিয়া এই যে হিনি কয়টা চুল রাখে বাড়ির নাগাল, চাইরুমুরা নাই, চাইরুমুরা নাই। জিজ্ঞাসা করেন সে আঙ্গুর পোলাহান রে, এটা কারে দেখে হিকসাও, কাক দেখে কে নিকে রাখছাও, জিজ্ঞেস করে দেখেন সে কি উত্তরটা দেয়। মনে রাখেন আবু দাউদ শরীফের হাদিস, চাইরুমুরা নাই, উহুরে কয়টা চুল, কিয়ামতের লক্ষণ। কথা বলেন কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। আজকের থেকে এই চুল আর আমরা রাখবো না, নাকি গো? যারা রাখছি তারা আর রাখবো না ইনশাআল্লাহ। হিন্দে জানি চুল জ্বালায়, আলামতে কিয়ামতে এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজওয়ান বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার ঘরে উপস্থিত হয়ে গেল। কথা মনে পড়ছে না? নাই। বৃদ্ধা মহিলা বলতেছেন, ও বাবা ওমর রে, কি জন্যে তোমার আগমন, কি জন্যে তুমি আমার ঘরে আসলা? ওমর ফারুক বলতেছেন, ও বুড়িমা, দীর্ঘ দিন ধরে মনে মনে ভাবি তোমার সেবা কে করে, তোমার যত্ন কে করে, তোমাকে ওষুধ পানি কে দেয়, তোমাকে পানি কে খাওয়ায়, খানা কে দেয়? তুমি তো অসুস্থ কুষ্ঠরোগী, তোমার তামাম শরীরটা পচে গেছে ঘায়ে। ও আমার বুড়িমা, আমি তোমার একটু সেবা করতে এসেছি। বুড়িমা বলছে, বাবা ওমর, হঠাৎ করে একদিন আয়া তুমি আমার কি সেবা করবা? আপনার কোনো পেশেন্ট যদি গৌহাটি জিএমসি থাকে, একজন এক সপ্তাহ থাকছে, আজকে আপনি যাইতেছেন, হঠাৎ করে যায় কি বুঝবেন ওষুধ কোনটা আগে কোনটা পরে? কথা বুঝে আসছে না? নাই? তার সেবা যত্ন করার কোলে একটা সিস্টেম থাকা লাগবো, জানা থাকা লাগবো। ও বাবা ওমর, হঠাৎ করে তুমি আমার কি সেবা করবা, কি যত্ন করবা? বসো বসো বসো, লড়াচড়া কইরো না রে ওমর, বসে যাও। যিনি আমার ডেইলি সেবা করে, তিনি কিছুক্ষণের ভিতরেই আমার ঘরে পৌঁছে যাবে। আমার মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ওমর ফারুক বলতেছেন, বৃদ্ধা মহিলার সাথে বুড়িমার সাথে আমি কথোপকথনে ব্যস্ত। হঠাৎ করে ঘরের দরজায় তাকাইয়া দেখি, আহারে, আমার বড় ভাই আবু বকর সিদ্দিক হাজির হইয়া গেছে। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা ওমর, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বাবা ওমর, আজকে 3টা বছর পার হয়ে যায়। কলিজার টুকরা আবু বকর সিদ্দিক আমার সেবা করতেছে। কোন মানুষ তো দূরের কথা, মদিনার একটা ফেরেশতাও বুঝতে পারে না। এর নাম হলো দিনের কাম, আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাম করে কয়। আমার যুবক বন্ধু,
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যে রাষ্ট্রপতি, যে অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন ওমর ফারুক, জনগণের জন্য পৃথিবীর ভিতরে উনি সবচাইতে বেশি জনগণের কল্যাণের কাম করেছিলেন। চিল্লায়া কইন মারহাবা। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে জনগণের কল্যাণের জন্য এই প্রতিযোগিতায় সভা করছে, কথা ঠিক না ঠিক? মানুষের উপকারের জন্য করছে না নাই? আপনারা কথা বলেন। মানুষের ফায়দার জন্য করছে না নাই? কলিজায় থেকে গভীর রাত্রে আমরা দোয়া দেই, আল্লাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যত কর্মকর্তা আছে হাসর নাসর ওমরের সাথে করায়। কিরকম রাষ্ট্রপতি ছিলেন ওমর ফারুক? তাম পৃথিবীর মানুষ ঘুমায়া যাইতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পরে একটু বিশ্রাম করতেন। এশার নামাজের সময় ঘুম থেকে উঠে যাইতেন। আবার কিছু কিতাবে লিখেছেন এশার নামাজ পড়ে একটু বিশ্রাম নিতেন, একটু পরে উঠে যাইতেন, হাতে একটা চামড়ার চাবুক নিতেন। এই হাতের চামড়ার চাবুকটা নিয়ে তামাম মদিনার অলিয়ে গলিয়ে পাহাড়ি এলাকায় প্রত্যেক জনগণের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যায়া খবর নিতেন কে খাইছে কে অনাহারে আছে। চামড়ার একটা চাবুক নিয়ে ঘুরতেন। আমার কোন এরিয়ার কোন মানুষ ঠান্ডায় কাঁপতেছে নাকি, খাদ্য না খায়া অনাহারে ঘুমাইল নাকি, পৃথিবীতে একজন বাদশা রাষ্ট্রপতি এই খবর নিতেন, যার নাম আপনারাই বলেন ওমর আল ফারুক। পৃথিবীর কেউ দেখতো না, বিবি বাল বাচ্চাও জানতো না যে উনি ভালো কাম করতেছে। মারহাবা কোন মারহাবা। কারো কাছে ক্রেডিট নেওয়ার জন্য কোনো কাম করে নাই, কার জন্য করছে কথা বলেন, আরো জোরে বলেন। ওমর ফারুক কার জন্য কাম করেছে? ও যুবক বন্ধুন, একদিনের ঘটনা, গভীর রজনী, বিশ্রাম থেকে ওইটা হাতে একটা চামড়ার চাবুক নিয়া, আরে সুন্দর চেহারার মানুষ, বয়স হয়ে গেছে ওমর ফারুকের, দাড়ি সাদা ফকফকা দাড়ি, জ্যোৎস্নার রাত, কথা বলেন কি রাত, ঘর থেকে চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে গেছে। দেখবে কোনো মানুষ কি অনাহারে আছে, উপবাসে আছে। ওই দিন আর একটা ঘটনা ঘটে গেছিল, মদিনায় বাইতুল মাল থেকে গরিব মানুষকে রিলিফ দেওয়া হয়েছিল। ওমর ফারুক মনে মনে ভাবলেন, দেখি নবীর কোনো উম্মত রিলিফ পাইল না। নাই, আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীর বাদশাহ আর সাহাবিয়া বা আব্বাসী যুগের বাদশাহ পার্থক্য এইটাই। বর্তমান পৃথিবীর যারা রইস, প্রিন্স, বাদশাহ, তারা এসি রুমে ঘুমায়, আর জনগণ গৌহাটি মাছখুয়ার ফুটপাতে ঘুমায়। আগের যুগের সাহাবা আব্বাসী যুগের যারা বাদশাহ ছিলেন, তারা ফুটপাতে ঘুমাইতো, জনগণকে চালের তলে রাখতো। আমার মুরব্বী বাবাজিরা, চামড়ার চাবুকটা হাতে নিয়ে গভীর রাত বের হয়ে গেছে। 14 রাত্রের চন্দ্র দীপ দীপ করতেছে। ও যুবক বন্ধু, গভীর রজনী, নীরবে যাইতেছেন, যেমন পৃথিবীটা ঘুমিয়ে পড়েছে। আহারে, রাত্রের চাদর দিয়ে মানুষকে ঘুম পড়াইয়া দিছে। যাইতে যাইতে ওমর ফারুক মনে মনে ভাবলেন, আজকে আমি একবারে মদিনার আখের প্রান্তরে যাব, যেটা মদিনার শেষ প্রান্তর আছে, ওইখানে আমি আজকে যাব। গভীর রাত চামড়ার চাবুকটা নিয়ে যাইতে 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 মদিনার শেষ প্রান্তরে গিয়ে দেখে একটা তাঁবুর তলে ডিপ 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 করে একটা বাতি জ্বলতেছে। ওমর ফারুকের ভিতরে
কেঁদে উঠল, হায় হায়, আমার এই রাজ্যে আমার দেশে কে বা এই গভীর রাত্রে তাবু টানাইয়া রইছে, কত কষ্ট বানি পাইল। এক কদম দুই কদম করে করে ওমর তাবুর কাছে যায়া তাবুটা একটু ফাঁক করে দেখে একজন মহিলা বসে আছে, একটা হাঁড়ির মধ্যে কি যেন রান্দাবাড়ি করতেছে। দুইটা বাচ্চা উপত হইয়া শুয়া রইছে। আমরা যারা কই উব্বত হইয়া হওয়া কথা বুঝে আসছে না নাই? পেট বিছনার সাথে দিয়ে শুয়া রইছে দুইটা বাচ্চা। বাচ্চা দুইটা 8 বছর 7 বছর বয়স হবে, নাবালক। একটু পরে পরে মা রে কয়, ও মা, তুমি না কইছিলা এই দেশে থাকবো না, ওমরের দেশে যাই। ওমরের দেশে গেলে আর আমরা অনাহারে থাকা লাগবে না। মা কই, দিন পার হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, কেউ তো আমাদেরকে খানা দিল না। ও মা, তুমি কইলা ওমরের দেশে গেলে আমরা পেট ভইরা খাবো। রাত গভীর হয়ে গেল, কেউ তো কোনো খানা নিয়ে আসলো না, কেউ তো আমাদের খবর নিল না। মা আর বাচ্চার মধ্যে কথা হইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিক কান দিয়া আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতেছে ওই মহিলাটা পাল্লার মধ্যে কয়টা পাথর আর একটু পানি দিয়ে লাড়াচাড়া করে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতেছে। একটু দাঁড়াও, খানা হইয়া গেলেই তোমাদেরকে আমি দিব। তার মানে এই মহিলা মনে মনে ভাবতেছে, আমার বাচ্চাগুলো যদি ঘুম এসে যায় আমারে আর বিরক্ত করবে না। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহিলা বলে, ও বাবা একটুখানি ঘুমাও। বাচ্চারা ওইটা মার কাছে আসে। ওমর ফারুক তাকায়া দেখে যে জায়গায় বাচ্চারা পেট লাগাইয়া শুয়ে রইছে, দুই বাচ্চার পেটের তলে দুইটা দুইটা পাথর আছে। পেটে অত ক্ষুধা, বাচ্চা দুইটার ঘুম আসতেছে না। এই দৃশ্য দেখে ওমর ফারুক, সাদা মানুষ, দাড়িগুলা পাইকা গেছে, টপ টপ করে ডালিমের রসের মতো চোখ থেকে পানি দর দর করে দাড়ি বাইয়া পড়তেছে। অমনি ঘুরে গেছে, দৌড়াইয়া বাইতুল মালে গেছে। বাইতুল মালের খাদেমের নাম ছিল আসলাম। কথা বলেন কি নাম? আসলাম রে গিয়ে বলছে, আসলাম দরজা খুলে দাও, এক বস্তা আটা দাও, ওর মধ্যে কিছু পাকা পাকা খেজুর দিয়ে দাও। পাকা পাকা খেজুর দিল, এক বস্তা আটা নিল। এইবার এই অবস্থা দেখে আসলাম দুইজন খাদেম রে ডাক দিল। দুইজন খাদেম আইসা রেডি, বস্তা বান্দা কান্দে নিবে। ওমর ফারুক বলতেছে, না, আমার বোঝা আমাকে বহন করতে দাও, তোমরা সইরা দাঁড়াও, সইরা দাঁড়াও। আমি যে দৃশ্য দেখে আসলাম, কিয়ামতের দিন আমি ওমর হিসাব দিতে হবে। তোমরা এই বোঝা নিও না, আমি ওমরের পিঠে উঠাইয়া দাও। এই বোঝা তোমরা নিতে পারবে না, এই বোঝা আমার পিঠে দাও। এই বোঝা নেওয়ার জন্য যোগ্য হইলাম আমি। তার কারণ কিয়ামতের মাঠে আমি ওমরের যে গুনার বোঝা, ওইটা তো তোমরা মাথায় নিবে না। আহারে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা বলতেছে জাহান্নামের কথা। আমার কলিজার টুকরা যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এইবার ওমর ফারুক বস্তাটা নিয়ে, আবার চামড়ার চাবুক এক হাতে, বস্তা পিঠে নিয়ে দুরু দুরু করে যাইতে 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 যাইতে, জ্যোৎস্নার রাত ছিল। আরে সাধারণ কথা নয়, যেমনে ওমর ফারুকের পিঠে আঠার বস্তা, আল্লাহর আকাশের ফেরেশতারাও লজ্জা পাইয়া গেছে।
আকাশে চাঁদ ছিল, জ্যোৎস্না ছিল, লজ্জা পায়া মেঘের আড়ালে চলে গেল। ও যুবক বন্ধু, এক কদম দুই কদম করে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর কাছে চলে গেল। তাঁবুর কাছে যায়া ডাক দিল, ও মা, ও মা, তোমার তাঁবুর দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো। মহিলা মনে করছে কোনো পথিক হয়তো অনাহারে উপবাসে আছে, আমার কাছে কিছু খাবার চাবে গভীর রাত। আমি যেমন রিলিফের জন্য আসছিলাম, রিলিফ পাই নাই, এও বোধ হয় রিলিফের জন্য আসছে। কথা বুঝে আসছে না? নাই। ভিতর থেকে উত্তর আসলো, কে গো তুমি, গভীর রাত্রে ডাকো, এখন কোনো সাহায্য আমি দিতে পারবো না, আগামীকালকে আসবা। ওমর ফারুক বলতেছে, মা না না না, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই, তুমি ঘরের দরজাটা খুলে একটু আমারে দেখো। ও মা, খুলে দাও ঘরের দরজা, তাঁবুর দরজাটা খুলে দাও। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, কে তুমি আমারে মা ডাকো? আমি কি মা হইতে পারছি? আমি যদি মা হতে পারতাম, আমার দুইটা সন্তান পেটের ক্ষুধার তাড়নায় ক্রন্দন করতো না। আমি কি মা হইতে পারছি? তুমি কে আমারে ডাকো? মা, মা ডাইকো না, মা ডাইকো না। এইবার কথাবার্তার পরে ওমর ফারুক বলতেছে, মা তাঁবুর দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়ে একবার মহিলা তাকাইয়া দেখি সাদা ফকফকা দাড়ি, চন্দ্রের মতো চেহারা, পিঠে একটা আটার বস্তা, বলে বস্তাটা একটু ধরো, নামাইয়া দিল। ও যুবক বন্ধু, ওমর ফারুক জিজ্ঞাসা করতেছে, মা তোমার এই হাড়ির মধ্যে কি, পাল্লার মধ্যে কি? বলে, ও পথিক, আমার পাল্লার মধ্যে কোনো কিছু নাই, পাথর আছে, পানি আছে, আমার বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা আমি দিতেছি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জনগণের জন্য আরে কত চিন্তা করত। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মা, এক কাম করো, একটু আটা পানির মধ্যে গুলো। ওমর ফারুক অর্ধেক পৃথিবীর খলিফা, রাষ্ট্রপতি, নিজ হাতে আটা পানির মধ্যে গুলতেছে আর মহিলাকে বলতেছে, তোমার ওই হাড়ির মধ্যে রুটি দিয়ে দাও। আমার যুবক বন্ধু রুটি হইয়া গেল, দুইটা বাচ্চাকে জাগাইয়া দিল। ওমর ফারুক বলতেছেন, রুটিটা পেঁচাইয়া খেজুরের বিচি ফেলাইয়া খেজুর দিয়া রুটিটা ধরলাম, যে কোনো একটা বাচ্চার মুখে আমি দিব। একটা হাতে একবার রুটি ধরলাম, দুইটা মুখ আই গায়ে আসে, ওদের পেটে এত খিদা, দুইটা মুখ একসাথে আসে, কোন মুখে আমি রুটি দিব? আল্লাহু আকবার কোন? ওমর ফারুক বলে, কোন মুখে আমি রুটি দিব? দুইটা মুখ একসঙ্গে এসে যায়, একটা মুখ ধাক্কা দিয়ে একটারে খিলাইয়া দিলাম, পরে আবার রুটির সাথে খেজুরের বিচি ফেলাইয়া আর একটারে খিলাইয়া দিলাম। এইভাবে খাওয়াইয়া বাচ্চা দুইটার পেট ভরে গেল। একটা রুটি আমি ওই মহিলাকে বললাম, মা তুমিও খাও। মহিলা বলতেছেন, না আমি বড় হয়ে গেছি, বড় মানুষ, খিদার কষ্ট হইলে আমার ক্ষতি হবে না, এই রুটিটা থাকবে, আমার কলিজার দুই সন্তান কালকে খাবে। রুটি খাওয়া শেষ। এই মহিলা বলে, তুমি কে গো? ও পথিক, তোমার নাম কি, তোমার পরিচয় কি? আমরা ওই অনেক দূর থেকে আসছিলাম, মদিনার রাষ্ট্রপতি ওমরের নাম শুনে আসছিলাম। এই মদিনার রাষ্ট্রপতি ওমর না হইয়া যদি তুমি হইতা, কত ভালো হইতো। তুমি রাষ্ট্রপতি হওয়ার দরকার ছিল, তোমার যে চরিত্র। ওমরকে কে দিল রাষ্ট্রপতি? আমি আজকে সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে রিলিফের জন্য আসলাম, কই ওমর তো আমার খবর নিল না, ওমর তো আমার বাচ্চাদের পেট ভরাইতে পারলো না। আরে ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা, কত ভালো হইতো। মহিলাকে চিনছে, চেনে না। আমার মুরব্বীরা, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবার ওমর ফারুক বলতেছে, মা এই কথা ছেড়ে দাও, শোনো শোনো, ওমর ফারুকের সাথে আমার খুব খাতির আছে,
আগামীকালকে তুমি মসজিদে নববীতে যাইবা, আমি ওমরকে কইয়া তোমার জন্যে শুধু একটা রিলিফ না, তোমার জন্যে প্রত্যেক মাসে মাসে রেশনের ব্যবস্থা আমি করে দিব। কারণ তোমার স্বামী নাই, দুইটা তোমার এতিম বাচ্চা। কালকে মদিনায় গেলে ওইখানে তুমি আমার দেখতে পাবা, আমি ওমরের সাথে আমার বড় সম্পর্ক। ওমর ফারুক বিদায় হয়ে যায়, এক কদম দুই কদম করে করে ঘর চলে যায়, বাড়িতে পৌঁছে যায়। সকাল হয়ে যায়, সাহাবারা জমজমাট, কারণ গতকাল থেকে রিলিফ চলছে, কথা বুঝে আসছে না নাই? ও মুরব্বী বাবাজিরা, সকাল হয়ে গেলে এই মহিলা দুইটা, তোমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সাহাবারা যত কাম করত, কার জন্য করত? কথা বলেন, আর জোরে বলেন, কার জন্য করত সাহাবারা? কাকে খুশির জন্য? কার খুশির জন্য আমরা ইবাদত করব? কার জন্য? কথা বলুন। ইবাদত আল্লাহর জন্য, নেকি আমরা আল্লাহর জন্য করব, বন্দেগী আল্লাহর জন্য করব, দান আল্লাহর জন্য করব, দিনের কামে পাও ফালাবো আল্লাহর জন্য। কথা বুঝে আসছে না নাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রজল বন্ধু, এইভাবে জনগণের কল্যাণের জন্য পৃথিবীতে যে মানুষটা সব সময় নিজের সময় ব্যয় করত, তার নাম হইল হযরতে ওমর। তার নাম কি? জনগণের জন্য জীবনটা ব্যয় করছে হযরতে ওমর। জোরে কইন মারহাবা। মসজিদে নববীতে সাহাবা জমজমাট, জুম্মার দিন সাহাবা ভর্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকতেছেন, সব মানুষ নামাজে ঢোকার পথেই জিজ্ঞাসা করতেছেন, তাইফ শহরে আটার দাম কত? আল্লাহু আকবার কবেন না? আর অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি জনগণের খবর নিয়ে বলতেছে আটার দাম কত তাইফে। মারহাবা কইন, মারহাবা। তো দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, একদিনের ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আগেই বলছি, উনি রাত্রে এশার পরে বিশ্রাম নিতেন। তামাম মদিনাবাসী যখন ঘুমায়া যাইতেন, চামড়ার চাবুক নিয়ে আবার জনগণের উদ্দেশ্য বের হয়ে যাইতেন। জোরে কইন মারহাবা। একদিন ঘুরতে ঘুরতে চামড়ার চাবুকটা হাতে নিয়ে পাহাড়িয়া এলাকায় গেলেন। গভীর রাত হয়ে গেছে, পাহাড়িয়া এলাকায় গেলেন, দেখেন একটা টিলের উপরে ছোট্ট একটা ঘর, ঘরের কোনো বেড়া নাই, পাথর বসায়া বসায়া নিজ হাতে বেড়া দিয়া লইছে। কথা বুঝে আসছে না নাই? উপরে একটা খেজুরের পাতার চাল, ওই ঘরে থেকে ছোট্ট ছোট্ট করে শব্দ আসে, কথা শোনা যায়। মনে মনে ভাবলেন, গভীর রাত, রাত প্রায় শেষের দিকে যাইতেছে, এই ঘরে মহিলার কণ্ঠ শোনা যায়। এক কদম দুই কদম করে করে একবারে গোয়ালের কাছে যাইয়া কানটা লাগাইয়া দিলেন। কান লাগাইয়া শুনেন, একজন বয়সস্থ মহিলার কণ্ঠ আর একজন যুবতী মেয়ের কণ্ঠ শোনা যায়। তখন উনি মনে মনে ভাবলেন, নিশ্চিত এরা দুইজন মা আর মেয়ে হবে। কি হবে? একটু সময় দাঁড়াইয়া রইলেন। এবার মা মেয়েকে ডাকে, ও আমার মেয়ে, সকাল হয়ে যাইতেছে। ওই মহিলা গোয়ালিনী ছিলেন, দুধ বেচা কিনা করত। কথা বলেন কি? যারা দুধ বেচা কিনে গোয়াল কয়, কি কয়? কথা বলেন। দুধ বেচা কিনি করত।
ওমর ফারুক কান লাগাইয়া ওয়ালের সাথে শুনতেছেন। এই বৃদ্ধা মহিলা যুবতী মেয়েটিকে বলতেছে, সকাল হয়ে যাইতেছে, আজকে ওই বালতির মধ্যে, দালুয়ান মানে বালতির মধ্যে গাখির একটু কম হয়েছে রে মা, একটু পানি মিশাইয়া বালতিটা ভর্তি কইরা দাও। এটা বুড়ি বেটির কথা। কার কথা? বুড়ি বেটির। আপনারা কে আছেন না চলে গেলেন? টাওয়ার পাইছে কি? আমি যে ওয়াজ করতেছি ওয়াজের টাওয়ার পাইছে কি? মারহাবা কোন মারহাবা। আমি জানি 12টা পার হয়েছে, আপনাদের কষ্ট হবো, লম্বা হবো না, লম্বা হবো না ইনশাল্লাহ। মা বোনদের 2-4টা কথা কই আমি কথা শেষ করতেছি। আমার যুবক বন্ধু কান লাগাইয়া শুনলেন, মা বলতেছে, ও মেয়ে, দুধের মধ্যে একটু পানি মিশাও, বালতি ভর্তি হয় নাই, মদিনার বাজারে নিয়ে যাব। মেয়ে বলতেছে, মা কি বলো, তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ফারুক আগন্ত দিনে দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রি করা নিষেধ করে দিছে। ও মা, তুমি কি জানো না? এটা কি তুমি শোনো নাই? মা বলতেছে, এখন যদি তুই দুধের মধ্যে পানি মিশাইয়া দেস, তোর ওমর কি দেখবে? আরে মেয়ে বলতেছে, মা না না না, আমিরুল মুমিনিন ওমর ফারুক যদিও না দেখে, আমার আল্লাহ দেখবে। অমনি ওমর ফারুক চামড়ার চাবুক নিয়ে কদম ফিরাইয়া বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে গেলেন, মসজিদে নববীতে পৌঁছে ফজরের নামাজের সময় হয়ে গেল। নামাজ আদায় করে ওনার ওই বাইতুল মাল ওইখানে চলে গেলেন। মানুষ জমজমাট, সমস্ত সাহাবা, বড় বড় মুরব্বী সাহাবাদেরকে বললেন, ওই যে পাহাড়িয়া এলাকায় অমুক পাহাড় খেজুরের পাতার ছাউনির একটা ঘর আছে, ওই ঘরে একটি যুবতী মেয়ে আছে গো, ওই মেয়ে আর ওর মা শুদ্ধা আমার দরবারে অ্যারেস্ট কইরা ধইরা নিয়ে আসো। ধইরা আনা হলো। ও মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ধইরা আনা হলো। আনার পরে ওমর ফারুক ঘোষণা দিল, ও নবীর সাহাবারা, এই মহিলা ইনি গোয়ালিনী, দুধের বিজনেস করে, এর যে যুবতী মেয়েটা, আমি আমিরুল মুমিনিন ওমরের বড় ছেলের সাথে তোমরা এই মেয়েটার আজকে বিয়া পড়াইয়া দাও। সমস্ত মানুষ চমকে গেলেন, থমকে গেলেন। কি ব্যাপার? অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতির ছেলে গোয়ালিনীর মিয়া দিয়ে বিয়া, কারণ কি, বিষয় কি বুঝলাম না। আমিরুল মুমিনিন বুঝলাম না। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলতেছে, বিয়াটা আগে পড়াও, তারপরে কারণগুলো আমি ওমর খুলে খুলে তোমাদেরকে বলে দিব। আগে বিয়াটা পড়াও। বিয়া পড়াইলো। ওই মহিলাকে ওমর ফারুক বলতেছেন, ও বিয়াইনি সাহেব, তুমি যে আমার বিয়াইনি হইয়া গেলা, তুমি যে গোয়ালিনী, আমি যে অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি, তোমার মেয়ে দিয়ে আমার পোলার সাথে বিয়া পড়াইয়া দিলাম, একবারও জিজ্ঞাসা করলা না কি জন্য এই কাম করলাম? ও উপস্থিত জনগণ, সাহাবা, শোনো শোনো শোনো, গত রাত্রে এই 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 ঘটনা আমি গোটা মদিনার ভিতরে এই যুবতী মেয়েটিকে মুত্তাকিন হিসাবে ঘোষণা দিয়া দিলাম। কি হিসাবে ঘোষণা দিলাম? মুত্তাকিন। মুত্তাকিন মেয়ে কারা? পৃথিবীতে মহিলা জগতে সবচাইতে মুত্তাকিন মেয়ের নাম হইল মা ফাতিমা। কি নাম? কথা বলেন, কথা বলেন, কি নাম? আমার যুবক বন্ধু, মুত্তাকিন কারে কয়? যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার ইনাব্বাউল ইনসানু ইয়াওমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। সিল্লা একবার কোন মারহাবা।
ও যুবক বন্ধু, আয়াতের তরজমা তাফসীর আমি পরে বলবো। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ তার আমলনামা যারা যারা ডান হাতে পাবে, তারা তারা জান্নাতের রাস্তা ধরবে। ওরা কপালি হতভাগা, যাদের আমলনামা বাম হাতে দিবে, ওরা জাহান্নামের রাস্তা ধরা লাগবে। মানুষ জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাত পার হতে থাকবে, পার হতে থাকবে। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হবে, ও হাসরবাসী, ও আমার 1,24,000 পয়গম্বর, ও আমার মিলিয়ন বিলিয়ন ফেরেশতারা, এখন তোমরা মাথা নিচু করে মাটির দিকে তাকাও। ডাইনে তাকাইতে পারবা না, বামে তাকাইতে পারবা না, উপরের দিকেও তাকাইতে পারবা না, শুধু মাটির দিকে তাকাইয়া থাকো। ও আমার মুরব্বী, ও যুবক ভাইরা, হঠাৎ করে কেউ একজনে প্রশ্ন করবে, রব্বুল আলামিন এত সময় মানুষ পার হইল ফুলসিরাত, আপনি কাউকে নিচের দিকে মাথা করতে বললেন, এখন কেন বললেন? মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। ফাতিমাকে স্বামী আলী সারা পৃথিবীর কেউ দেখে নাই। আজকে ফুলসিরাত পার হইতে আমি আল্লাহ কাউকে দেখতে দিব না, নবীদেরকেও দেখতে দিব না, ফেরেশতাদেরকেও দেখতে দিব না। আমার ফাতিমাকে আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়ে তাকায়া দেখব, ফাতিমা ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এর নাম হলো মুত্তাকিন। মুত্তাকিনের আবিধানিক শব্দের অর্থ হলো যারা ঘৃণা কইরা গুনাহ ছাইরা দেয়, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারাই মুত্তাকিন। জোরে একবার কইন মারহাবা। মুত্তাকিন আমি আরো একটু স্পষ্ট কইরা দেই। ও যুবক বন্ধু, 24 হাত পাগড়ি মাথায়, 70 হাত জুব্বা পিন্দা আপনি ঘুরতেছেন, দিলে আল্লাহর ভয় নাই, আপনার ঠকবাজি কমে নাই, ধান্দাবাজি কমে নাই, আপনার ধোকামি কমে নাই, আপনার জুব্বা পাগড়ির নাম মুত্তাকিন নাও। আমাদের এই মুসলিম সারিয়ালির কোন যুবক টাইট ফিট লং প্যান্ট, টাইট ফিট স্পোর্টিং পিন্দিছে, দিলে আল্লাহর ভয় আছে, এই হলো জগতের শ্রেষ্ঠ ওলি। সুবহানাল্লাহ কোন, এই হলো জগতের শ্রেষ্ঠ মুত্তাকিন। ও যুবক বন্ধু, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওরা যদি বস্তাও পিন্দা থাকে, ওরা আল্লাহ পাকের ওলি। গোটা পৃথিবীর ভিতরে মহিলা জগতে মা ফাতিমার মতো মুত্তাকিনা মহিলা আর পৃথিবীতে আসবে না। আমার যুবক বন্ধু, মা ফাতিমার মতো স্বামীকে সন্তুষ্ট পৃথিবীর কোনো মহিলাই করতে পারে নাই। জোরে একবার মারহাবা কোন। একদিনের ঘটনা, গভীর রাত্রে স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। বাড়িতে আইসা দরজায় একটা ধাক্কা দিছে। ধাক্কা দিতেই মা ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দিছে। আলী তাজ্জব হয়ে গেছে, কি ব্যাপার ও ফাতিমা, তুমি কি রাত্রে ঘুমাও নাই? বলে, প্রাণের স্বামী আলী রে, যত সময় তুমি বাড়িতে না আসো, আমি আমার পিঠ দরজার সাথে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাই না। এখনো যদি কোনো স্বামী তবলিগের কামে গেছে, দাওয়াতের কামে গেছে, বাজার করতে গেছে, অন্য কোনো ডিউটিতে চলে গেছে, আমার এই দেশের আমাদের অঞ্চলের কলিজার টুকরা কোনো মা, আমার কোনো বোন যদি মনে মনে ভাবে আমার স্বামী সারাদিন কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, স্বামী বাড়িতে না আসলে আমি না আসা পর্যন্ত আমার স্বামীর জন্য আমি ইন্তেজার করব, দেরি করব, অপেক্ষা করব, স্বামী যেন বাড়িতে এসে আমাকে ডাকা না লাগে, ডাকবার আগেই যেন দরজা খুলে দিতে পারি, কইবার আগে যেন একটু পানি সামনে দিতে পারি, আমার ওই মা ফাতিমার সাথে জান্নাতে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা আমার মা বোনেরা,
আজকের সবাই আমার যত মা আছে, আমার কলিজার টুকরা যত বোন আছে, ভালো করে শুনেন, স্বামী আপনার জন্য কত দামি বস্তু। একদিন নবীজি সাহাবাদেরকে নিয়ে পাহাড়িয়া এলাকার মধ্যে যাইতেছেন। নবীরে দেইখা পাহাড় থেকে একটা উট আইসা নবীর পায়ে সেজদায় পড়ে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, বনের পশু আপনারে চিনল, আমরা মানুষ হইয়া চিনতে পারলাম না। নবী, অনুমতি দেন, আপনারে আমরাও সেজদা করব। আল্লাহু আকবার কইন, আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনারে আমরাও সিজদা করব। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী, প্রাণ প্রিয় নবী বলতেছেন, সাহাবারা গো, মানুষ মানুষকে সিজদা করা যায় না। যদি মানুষ মানুষকে সিজদা করা যাইতো, ও তো বনের পশু উট বোঝে নাই আমার সিজদা করছে। ও আমার সাহাবারা, মানুষ যদি মানুষকে সিজদা করা যাইতো, তাহলে প্রত্যেক স্বামীকে বিবিরে সেজদা করা লাগতো। আমার মা, আমার বোনেরা, আপনার উপরে যদি গোটা দুনিয়ার মানুষ খুশি হইয়া যায়, আপনি জান্নাতে যাইতে পারবেন না। গোটা দুনিয়ার মানুষ বেজার হইয়া গেল, স্বামী যদি আপনার উপরে খুশি হইয়া যায়, আপনার উপরে আল্লাহ খুশি হইয়া যাবে। যে মহিলার উপরে স্বামী রাজি হইয়া যায়, ওই মহিলার উপরে আল্লাহর ফেরেশতাও রাজি হইয়া যায়। ওই ফেরেশতার সাথে সাথে আমার আল্লাহও রাজি হইয়া যায়। আমার কোন মা মুসলিম সারিয়ালির, আমাদের মালিবাড়ি অঞ্চলের, বগুড়িগুড়ি অঞ্চলের, চতুর্ভুজ, বঠিয়ামারি, ইটামারি ও দুরামারি যাও করা কোন মা যদি ওই অবস্থায় মরে যায়, যে অবস্থায় মারা গেল, ওই সময় তার স্বামী তার উপরে রাজি ছিল, ওই মা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমার যুবক বন্ধু, এটা নেককার মা, তার যে কত দাম, মারহাবা কবেন না। একটা নেককার মার তার যে কত দাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার মা ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, প্রাণের স্বামী আলী রে, যত সময় তুমি বাড়িতে না আসো গো, তত সময় আমি আমার বিছনায় পিঠ লাগাই না দরজার সাথে দাঁড়াইয়া থাকি। দরজার সাথে আমি দাঁড়াইয়া থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির চোটে চোখ থেকে পানি বের হয়ে গেছে, ডালিমের রসের মতো টপ 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 করে আলীর চেহারা থেকে পানি বেয়ে 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 পড়তেছে। আলী খুশি হইয়া বিবি ফাতিমাকে বলতেছেন, ও আমার ফাতিমা, এটা তোমারে কে শিখাইয়া দিছে যে তুমি আমি না আসা পর্যন্ত দরজার সাথে দাঁড়াইয়া ঘুমাইতে হবে? মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, গোটা আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর অন্য কোন মানুষ আমার এটা শিখায় নাই। আমার এটা শিখাইয়া দিছে আমার কলিজার টুকরা আব্বা বিশ্ব নবী। আমার আব্বা বলছে, ফাতিমা, তোমার বিয়ে দিছি গরিব মানুষের কাছে। আমার আলী দিন হাজিরা করে, আমার আলী মানুষের খেজুর বাগানে পানি দেয়। ও ফাতিমা, আমার আলী কষ্ট করে উপার্জন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে পানি দিতে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা শক্ত হইয়া গেছিল। হালাল ইনকাম করত। মনে রাখবেন, এই দেশে যারা ঠেলা চালাইয়া ভাত খায়, হাজিরা কইরা খায়, মাটি কাইটা যারা উপার্জন কইরা খায়, কথা বুঝে আসছে না নাই? মালিবাড়ি বুধবার দিন মালিবাড়ি বাজারে মানুষের বস্তা পিঠে টাইনা টাইনা 300 টাকা 200 টাকা হাজিরা নিয়া বিকাল বেলায় বিবি বাল বাচ্চা নিয়া যারা খায়, আমার রাসূল বলেছেন ওই গরিব মানুষগুলি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কই, ওই গরিব মানুষগুলি 500 বছর আগে জান্নাতে যাবে। মারহাবা কইল, মারহাবা।
গরিবদের প্রতি নবীর কত ভালোবাসা ছিল। হাদিস শরীফ আমি একটা হাদিস শোনাই, একদিনের ঘটনা, এক সাহাবা নবীর সাথে মুসাফা করলেন। ও যুবক বন্ধু, নবীর সাথে মুসাফা করলেন, কথা কি লাম বইতেছে? নবীর সাথে মুসাফা করলেন। মুসাফা কইরা এই সাহাবা মনে 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 ভাবছে, আরে আমি বিশ্ব নবীর সাথে মুসাফা করার চান্স পাই না, আজকে যদি নবীজির হাতে মুসাফা করার চান্স পাই, আমি বিশ্ব নবীর হাত ছাইরা দিব না। কারণ নবীর হাত যে সাহাবার সাথে মুসাফা হয়ে গেছে, ওই হাত জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও যুবক বন্ধু, যে চেহারায় নবীকে দেখছে, ওই চেহারা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজখ হারাম হাসরে। মারহাবা কোন মারহাবা। এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজখ হারাম হাসরে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমি অধম হিন্দুস্তানে, তুমি নবী মদিনাতে। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, রোজ হাসরে দিও দেখা, কথা বলবো গোপনে, জোরে কোন আমি। আমার যুবক বন্ধু, ও কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, এই সাহাবা নবীর সাথে মুসাফা করে হাত ছাইরা দেয় না, ধইরা রাখছে, ধইরা রাখছে। নবীর আদর্শ ছিল, নবীজির যদি কেউ হাত ধরতো, ওই ব্যক্তি আগে না সরাইলে নবী আগে হাত টান দিতেন না। ইসলাম কত দামি, সুবহানাল্লাহ কই। নবী আগে হাত সরাইতেন না। এই সাহাবা ধইরা রইছে, ছাড়ে না, নবী তো আগে সরাবেই না। বহুত সময় পার হয়ে গেল, অন্য সাহাবা এরে বলল, ভাই ছেড়ে দাও, নবী তো আগে ছাড়বে না, ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে নবী বললে, ও সাহাবা তুমি কি কাম করো, তোমার হাতটা বড় শক্ত হইয়া গেছে, কি কাম করো? এই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার ঘরে বুড়া মা আছে, বুড়া বাবা আছে, বয়সস্থ বৃদ্ধ আছে আমার ঘরে, আমার মা বাবা, আমার ঘরে বিবি বাল বাচ্চা আছে। নবী গো, ওদেরকে উপার্জন করে খাওয়াবার জন্যে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি পাথর টানা কাম করি, আমি নিজ হাত দিয়ে উপার্জন করি নবী গো, আমি নিজ হাত দিয়ে উপার্জন করি নবী গো। ওই জন্যে পাথর টানতে টানতে আমার হাত শক্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যে হাত মা বাবা, বিবি বাল বাচ্চা, ছোট ছোট বোন ভাইদেরকে খাওয়াবার জন্যে ইনকাম করতে গিয়ে, ঠেলা চালাইতে গিয়ে, বস্তা টানতে গিয়ে, পাথর টানতে গিয়ে, বাঁশ টানতে গিয়ে, ধান কাটতে গিয়ে, মাটি কাটতে গিয়ে, হাজিরা করতে গিয়ে শক্ত হয়ে যায়, ওই হাতের মধ্যে আমি রাসূল একটা চুমা দেওয়া ওয়াজিব হয়ে যায়। তোমার হাতটা দাও, যে হাত দিয়ে বাবারে মারে কামাই করে খাও, আল্লাহু আকবার কোন। তোমার হাতটা দাও, তোমার হাতে আমি রাসূল একটা চুমা দিব। আর আমি রাসূল বলে দিলাম, তোমার ওই হাত জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। মনে রাখবেন মুসলমান, সকাল ঘর থেকে বের হয়ে গেলেন, মার কাছে দোয়া নিলেন, মা দোয়া কইরো, আমি কামে যাইতেছি, গুয়াহাটিতে কামে যাইতেছি, মা আমার জন্য দোয়া কইরো। আপনি কামে যাবেন, যতটা কদম দিবেন, যত সময় আপনি কাম করবেন, যত দিন আপনি মেঘালয় কয়লার ডিপোতে থাকবেন, মা বাবাকে উপার্জন, বিবি বাল বাচ্চাকে খাওয়াবার জন্য আপনার আমল নামার মধ্যে সদকার সওয়াব লেখা হবে।
আমাদের এইখানের কয়জন, দুইজন নাকি কয়লার ডিপোতে মারা গেছিল না নাই? বিবি বাল বাচ্চাকে পালতে গেছিল। বন্ধ মনে রাখবেন, সত্যিকারে ওরা যদি মা বাবারে খাওয়াবার জন্য, বিবি বাল বাচ্চাকে ভরণ পোষণ দেওয়ার জন্য সালাং যায় মারা গেছে, কিয়ামতের মাঠে ওরা শহীদের কাতারে দাঁড়াবে। তার কারণ নবী বলেছেন, মার জন্য যদি ইনকাম করো, বাবার জন্য যদি তুমি ইনকাম করো, তোমার এই সমস্ত ইনকাম সদকায় পরিণত হয়ে যাবে। আমার যুবক বন্ধু, আপনার চাকরি, আপনার বিজনেস, আপনার ঠিকাদারি, আপনার খেতিবাতি, আপনার ধান খেতি, আপনার মরাপাট খেতির থেকে যত ইনকাম আপনার জীবনে হবে, আপনার ইনকাম থেকে সর্বপ্রথম আপনি যার জন্য খরচ করবেন তিনি হইলেন বাবা আর মা। আল্লাহু আকবার বলেন। বাবা মার জন্য আগে খরচ করতে হবে, পরে আপনি অন্যের জন্য করতে পারবেন। আপনার সম্পত্তির হক, খরচের হক আগে কার? আপনাদের মুখ দিয়া বলেন। টাকা পয়সা কার জন্য আগে খরচ করবেন? পৃথিবীতে একটাই বস্তু, সেটা মা বাবা। তাম পৃথিবী শেষ হয়ে যদি যায়, কারো কাছে যদি বাবা মা বেঁচে থাকে, তার জন্য তাম পৃথিবীটাই আছে। কথা ঠিক না? ঠিক। যাদের ঘরে নাই তারা বুঝে, হাজার ব্যথা বেদনার ঔষধ হইল মা। কথা ঠিক না? ঠিক। যিনি বলবার আগে, প্রকাশ করবার আগেই বুঝতে পারে মনের ভাব, তার নাম হইল মা। বিদেশ থেকে আসলে পরিবারের অন্য সদস্য অন্য বস্তুর দাবি করে, মা বলে আগে কয়টা ভাত খাও। আমরা মা বাবার হক আদায় করবো না? নাই। যাদের মা যাদের বাবা কবরে চইলা গেছে, তারা কেমনে হক আদায় করবেন? ও বন্ধু, রাসূল বলেছেন, বেশি বেশি করে মা বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করো, হক আদায় হয়ে যাবে। আমার যুবক বন্ধু, আগের কথাই চলে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে গোয়ালিনী, আমি যে আধা পৃথিবীর রাষ্ট্রপতি, তোমার মেয়েটা পোলা দিয়া বিয়া করাইলাম, জিজ্ঞাসা তো করলা না। ও নবীর সাহাবারা, তোমরা চমকে গেলা, থমকে গেলা, কথা মনে পড়ছে না? কি জন্য গোয়ালিনীর মেয়ে বিয়া করাইলাম, একবারও তো জিজ্ঞাসা করলা না? গত রাত্রে এই ঘটনা। মুত্তাকিন মেয়েকে বিয়ে করাইছে, চাহে গোয়ালিনীর মেয়ে হোক। মারহাবা কইন, মারহাবা। ও যুবক বন্ধু, ধন না দৌলত না, ওই মানুষের মেয়ে তুমি বিয়ে করো যে মানুষটার সাথে আল্লাহর কানেকশন আছে। এর চাইতে বড় সম্পত্তি আর পৃথিবীতে হতে পারে না। কথা ঠিক না? ঠিক। যাই হোক, আমি এখন কথা শেষের দিকে নিয়ে যাব। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দিলেন, ও আমার আমিরুল মুমিনিন ওমর রে, ও ওমর, তুমি গোয়ালিনীর মেয়া পোলা দিয়া বিয়া করাইয়া দেখতে দেখা যায় ঠইকা গেলা, কিন্তু আমি আল্লাহ তোমারে ঠকামো না। গোয়ালিনীর মেয়ের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় আছে। গোয়ালিনীর মেয়ে মুত্তাকিন পরহেজগার। এই মেয়েটা যে তোমার পোলা দিয়া বিয়া করাইলা, তুমি অর্ধেক পৃথিবীর খলিফা, রাষ্ট্রপতি। যাও যাও, আমি আল্লাহ একটা পুরস্কার দিয়া দিলাম। তোমার এই ছেলের ঘরে, এই গোয়ালিনীর মেয়ের ঘর থেকে যে সন্তানটা হবে, ওই সন্তান এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে যাবে। আমি আল্লাহ তোমারে পুরস্কার দিয়া দিলাম, বড় আলেম হয়ে যাবে। মারহাবা কইন, মারহাবা। আরেকটা পয়েন্ট আমাদের রয়ে গেল। ও যুবক বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তোমারে কেরা শিখাইছে? কথা মনে পড়ছে না? নাই। ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, ও আলী, আর কেউ নয়, আমার বাবা বিশ্ব নবী শিখাইয়া দিছে। আমারে বলছে, মা ফাতিমা, আমার আলী বড় কষ্ট করে, আমার আলীর জন্য তুমি রাত উজাগরি করবা। জায়গা থাকবারে ফাতিমা,
মনে রাখবারে ফাতিমা, আলী আইসা ঘরের দরজায় আসবে, বাড়িতে আসবে, ঘরের দরজায় যেমনি আলী একটা টোকা মারবে, ও ফাতিমা টোকাটা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লাইগা যায়। তুমি স্বামীর জন্য এইভাবে তৈয়ার হইয়া থাকবা। জোরে কইন মারহাবা। আমার টাকা, আমার পয়সা, আমার সম্পত্তি, আমার ধন, আমার দৌলত আমি ফার্স্ট টাইম খরচ করব কার নামে? কথা বলেন আরো জোরে। ও যুবক বন্ধু, ইসলামিক ট্যালেন্ট রিসার্চ ফাউন্ডেশনের মানুষ এই দেশের জনগণের কল্যাণের জন্য একটা পুরস্কার সর্বপ্রথম পাবে। 31 মানে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি যে প্রতিযোগিতা চলছিল কোরআনের আলো, কোরআনের আলো। কথা বলেন কিসের আলো? এই সাইরালিতে এই 3 দিন কিসের আলো গেল? জোরে বলেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ও যুবক বন্ধু, এই 3 দিন যদি এইখানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা না হতো, আমাদের কলিজার টুকরা ভাই বাতিজা যুবক অনেকেই গুনার কাম করতে করতে রাত্রে পিকনিক খাইতে খাইতে না জানি কোন যুবক একটু মদ খায়া ফালাইতো। কথা ঠিক না ঠিক? কত গুনার কাম করত, কত গান বাজাইতো, ডিস্কো ধামাকা করত, ব্যাগ বাজাইতো, রাতে পাথারে বন্ধে যায়া পিকনিক খাইতো। রে বন্ধু, এই গুনার কামটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জরিয়তে বন্ধ হয়েছে না নাই? কথা বলেন। মনে রাখবেন, মনে রাখবেন, যার জরিয়তে একটা গুনাহ বন্ধ হয়ে যায় তাদের আমল নামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা দেখবেন, আমি বললাম রাসূলের কথা আপনাদেরকে কয়া গেলাম, যদি কিয়ামতের মাঠে দেখা হয় দেখবেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নামে যারা মেহনত করে করে মানুষের গুনাহ বন্ধ করে রাখছে তাদের আমল নামার মধ্যে আমরা দেখব কিয়ামতের মাঠে 1 লক্ষ তাহাজ্জুদের সওয়াব লেখা হবে। তো ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জন্য এখানে আমি দেখতেছি এই প্রোগ্রামটা, আর একটা প্রোগ্রাম তো বড় 1 সপ্তাহ আগে হয়েছে, ওই যেটা পরীক্ষা হইল দিনিয়াতের 24 তারিখ হয়েছে, রবিবার আছিল। অনেক টাকা পয়সার দরকার, অনেক খরচের দরকার, অনেক দূর দারাজ থেকে। মনে রাখবেন, এখানে আলিম ওলামা, হাফিজে কোরআন, কারি সাবরা 3 দিন এখানে জমজমাট হয়ে থাকে, থাকে না নাই? আমার যুবক বন্ধু, হাদিস শরীফের রিওয়ায়াত, এইটা আমাদের অঞ্চলের জন্য 100 বছরের রেজেক বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ কইন। কোরআনের আলো যেদিকে যাবে সেই দিকে রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আমি লম্বা করব না, বেশি রাতের সভা করলে অনেক ক্ষতি হয়ে যায়। কালকে আরো বহু দূরে আমার যাওয়া লাগবে।